হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন বাজে সকাল 7টা আর আজকে রবিবার। আগের দিন ভেবেছিলাম আজকে একটু বেলা করেই উঠবো ঘুম থেকে, কিন্তু তা আর হলো না, কারণ প্রতিদিনের অভ্যাসটা রয়ে গেছে। প্রতিদিন সকাল 6টায় উঠে বাচ্চাদেরকে পড়াতে বসতে হয়, তো সেই জন্য আজকেরও সকাল 6টায় ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এসেছি ছাদে। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা মাঝে মাঝে একটা গানের আওয়াজ পাচ্ছ হালকা, তো সেটা আসছে এই খেলার মাঠ থেকে। হ্যাঁ, আমাদের এখানে প্রতি বছর ক্রিকেট মাঠ বানানো হয় খেলার জন্য, এবছরও বানানো হয়েছে। আর আজকে আছে সেখানে বিশাল বড় ক্রিকেট ম্যাচের প্রতিযোগিতা। আজকে ছাদে এসেই আমার প্রথম নজর গেল আমার পেছনের এই ছোট্ট কাগজ ফুলের গাছটায়। এটাকে একটা বড় গাছের ডাল থেকে কাটিং করে বসিয়েছিলাম, সেই ছোট্ট গাছটাতে এখন এসে গেছে ফুল। চলো তোমাদেরকে দেখাই সেটাই। এখন গাছটাকে নিয়ে আমি যাচ্ছি, এখানে বড় বড় কাগজ ফুলের গাছ আছে তাদেরই পাশে, যাতে তোমরা ভালো করে ডিফারেন্সটা বুঝতে পারো। তো এই গাছটার সাইজ দেখো কয়টুকুনি, আর এই গাছগুলো দেখো কত বড় বড়। তো এত বড় বড় গাছেও ফুল এসছে, আর এইটুকুনি একটা ছোট্ট কাটিং করা গাছেও ফুল এসছে। ডিম পেয়েছে মা? তো দুটো মুরগি দুটো ডিম। তো দেখলে তোমরা আমার হাতে বসানো কাটিং করা গাছটায় কত সুন্দর ফুল এসে গেছে একদম ছোট্টবেলাতেই। আর মা এখন ডাকছে নিচে, জানি না কী দেখাবে, তো চলো গিয়ে তারপরেই বোঝা যাবে কী দেখাতে চায়। কি মা? মা এখানে তালের যে নোদ হয় সেইটা বার করে রেখেছিল, তো এটা তো খারাপ হয়ে গেছে। ক বছর ধরে ছিল এটা? 1-2 বছর? আগের বছরে? আগের বছরই বার করে রেখেছিল, এর মধ্যে খারাপ হয়ে গেছে। ভালো করে দেখে নাও ভালো আছে না খারাপ হয়ে গেছে। আমি তো সেন্ট পাচ্ছি, তো ভালো আছে কিনা কে জানে। এই একটা কৌটোতে ছিল, এটা ভালো আছে বলছে মা। সেন্টও ভালোই উঠছে, খারাপ তো লাগছে না। কেন তালের নোটটা বার করেছো সেটা বলো। কেন বার করে তো রেখে দিব, অসময় খেতে ভালো লাগবে, কিন্তু এবার এই ফ্রিজটা দুবার করে ইয়ে হয়ে গেছে না, পুশ করে দিয়ে বরফটা গলিয়ে দিয়ে খারাপ হয়ে গেছে, নইলে বরফ জমে থাকলে খারাপ হবে না। আর কারেন্টের এর জন্যই খারাপ হলো, কারেন্ট নেই। মামি খেতে চাইছিল তালের বড়া, ওই জন্য মা বার করে এখানে গরম করছে এখন। আর কারেন্টের কি হচ্ছে সেইটা বল, তার জন্য এটা খারাপ হয়ে যাচ্ছে। আর কাল সন্ধ্যে থেকে কারেন্টের প্রবলেম হচ্ছে খুব আমাদের এখানে। তো আমাদের ইনভার্টারও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমাদের ইনভার্টারও রাখা আছে, ব্যাটারিও আছে, আবার এখানে কারেন্টও আছে। তো কাল সন্ধ্যেবেলা হঠাৎ করে ইনভার্টার ওভারলোড দেখাচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিলো, চলছিল না, বারবার যতবার চালাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছিল। তাই জন্য লাস্টে মেন ফেলে এখানে শুধু ইনভার্টারটাতেই চালিয়ে রেখেছি। আর কারেন্টের যদি মেন তুলে দিই তাহলে লাইনই আসছে না করে। কী প্রবলেম হয়েছে কী জানে, কাল সন্ধ্যে থেকে এরকম প্রবলেম হচ্ছে। আর যার জন্য কারেন্টের লাইন না থাকার জন্য ফ্রিজও চলছে না। এই দেখো এখনও ফ্রিজ চলছে না, ফ্রিজ বন্ধ। ইনভার্টারের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের সব লাইন করা ছিল, যে হ্যাঁ এগুলো এগুলো চলবে, সেই অনুযায়ী লাইন করা ছিল। এখন হঠাৎ করে যাই না কেন ওভারলোড দেখাচ্ছে, আবার একটুকুনি পরে সব তার খুলে নিয়ে আবার জুড়ে লাগাতে, তারপর আবার ঠিক দেখাচ্ছে, ওভারলোডটা আর দেখাচ্ছে না। আবার তো কাল সারা রাত চলেছে ইনভার্টারই। কারেন্টের লাইনে কেন ঘরে কানেকশান আসছে না সেটার জন্য বাবা আজকে মিস্ত্রি ডেকে আনবে। যে দুটো ডিম মা নিয়ে গেল এখান থেকে সেটা পেরেছে এই যে আর ওই যে পিছনে কালিয়ার লালি। আমি যাচ্ছি এখন মাঠের দিকে, আর তোমাদেরকে খেলার মাঠটাও দেখাবো, দিকেই খেলার মাঠটা। এখন চারিদিকটা প্রায় কুয়াশা কুয়াশা, সূর্য ভালোভাবে ওঠেনি। দেখো আমার পিছন দিকে সূর্য এখনও ভালোভাবে ওঠেনি। তো এই হলো সেই খেলার মাঠ, এখানেই আজকে বড় ক্রিকেট প্রতিযোগিতা আছে। বেশ অনেক বছর পরেই এখানে ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে। আগে হতো, এখন করে মেয়েদের ফুটবল খেলাটাই হয় শুধু। তো এটা অনেক বছর পরে হচ্ছে। আর চারিদিকে ব্যানার ট্যানার খাটিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে বড় করে প্যান্ডেল বাঁধা আছে। তো মা দিচ্ছে এখন এখানে ঘরদোর ঝাঁট, মামুনি খাচ্ছে এখানে চা। বিস্কুট নিবি? আর এখানে আছে রে, ওই পিসি ডাক দিচ্ছে মা ওদিক দিয়ে, ওই আসছে মাঠ থেকে। পিসি পিসি কি জানে। ঠিক এই কারণ এইটাই বলবে যে অমুক দেশের মেয়ে অমুক জনার মেয়ে অমুক গ্রাম
হ্যাঁ, এই এই আর যদি বাবার আপত্তি ছেলের থাকে? সাথে বিয়ে- বিবাহ হবে। কারোর যদি কোনো আপত্তি থাকে তাহলে দরখাস্ত করে সেক্রেটারির কাছে জমা দিতে হবে, নতবা আর নতবা চিরদিনের জন্য মুখ বন্ধ রাখি। মুখ বন্ধ রাখতে হবে বলে এখানে শেষ করবে। ঠিক আছে, এরকম পরপর কেউ বলবে যে 3 সপ্তাহ টাকা। খারাপ কি ভালো? 3 সপ্তাহ পর এইবারে ফাদার অনুমতি, ওই ফাদার পাদ্রি দুজনেই অনুমতি দেবে যে আমাদের পাদ্রি অনুমতি দেবে যে আমাদের বান প্রকাশ ডাকা সম্পূর্ণ হয়েছে, এইবার আপনারা দিন ঠিক করুন। ঠিক আছে, এবার বিবাহ দিন ঠিক হবে কোন দিনে, এটা ঠিক তো আমাদের হয়ে রয়েছে, আমরা বলিনি এখন। ওইটা ডাকার পরে এইবারে স্থির হতে হবে, যেহেতু বিয়ে দেবে না ফাদার, তা আমাদেরকে বলতে হবে অমুক দিন ঠিক হয়েছে, তারপরে কমপ্লিট হবে। তো আমাদের খ্রিস্টান শোনো, বিয়ে কর। তো আমাদের খ্রিস্টান মতে শুনলে আর কি বিয়ের আগে কি কি প্রসিডিওর থাকে পিসি বললো, আমি তো জানি না, আমিও জেনে এলাম। তো দাদার বিয়ে কিছুদিন পরে, মানে পিসির বড় ছেলের বিয়ে কিছুদিন পরে, সেই জন্য বলছে যে বান প্রকাশ রাখা হবে। আমি জিজ্ঞাসা করলাম পিসিকে যে বান প্রকাশ কি, তো পিসি বললো সেটা বুঝিয়ে। মামুনি বলছে অনলাইনে মেয়ে অর্ডার দেয়। বুকিং করে দিচ্ছি, হ্যাঁ কাল পরশু চলে আসবে অর্ডার, অনলাইনে মেয়ে দেয়। ডেলিভারিটা রিসিভ করে নেবে। ছেলের বিয়ে দিতে হবে না, বলো বড় হয়ে অবশ্যই ছেলে বিয়ে, ছেলে দাঁড়া এখন শান্তিতে আছি, সহ্য হচ্ছে না। যদি তার পছন্দ না থাকে, যদি বলে দেখাশোনা করে হবে, তো এমনি মেয়ে তো পাওয়াই যাচ্ছে না, হ্যাঁ তাহলে তাহলে মেট্রোপলিতে যেটা এখন আমার বিয়ের খবর নিয়ে এরা বসে পড়েছে সকালবেলা, কি অবস্থা। তুই যা কাজ করবি, যা বাড়িতে যা যা। তো আমি শুধু জিজ্ঞাসা করছিলাম বান প্রকাশ কি, এখন পিসি ভাবনি সবাই মিলে আমার বিয়ের খোঁজ নিতে বসে পড়েছে, কি অবস্থা সকালবেলা। তো অনেক দিন হলো বেশ কিছু জামা কাপড় পরে আছে নোংরা, ওরকমভাবেই কাচাকুচি আর হচ্ছে না। তো আজকের সময় আছে, রবিবার ছুটির দিন, তো ভাবছি এগুলো কেচে নিই। আর আমাদের কাচাকুচি হয় সব এই পুকুরের জলে, তো এখান থেকে জল নিয়ে নেবো, নিয়ে গামলায় নিয়ে গিয়ে ঢালবো। তো সব কিছু এখন এখানে আমি ভিজিয়ে দিয়েছি যা যা নোংরা ছিল, আর এগুলো কাচতে হবে প্রায় 1.5-2 ঘন্টা পরে। তো এখন যাই গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। কী হয়েছে? চা খেয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার কর, কাজ সব বের কর। হাম না পারুম। হাম না পারো, হাম না পারো। নটা বাজে এখন, ফাইনালি আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কি করে বলছিলাম, কার্ড বার করবে নাকি? কারোর বের তো করে চলো। সব পয়সা বের করতে হবে, যেগুলো তো আমি অ্যাকচুয়ালি যেখানে পড়াই, মানে আমাদের সিঁড়িঘরের পাশে, তো সেখানে জায়গাটা অনেক ছোট, আর এই রান্নাঘরের মধ্যে অনেকটা জায়গা আছে, ঠিক আছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি যে কাঠ জমা করা অনেক কাঠ, তো এই কাঠগুলোকে এখন বাইরে বার করতে হবে, করে ভালো করে গুছাতে হবে। তারপরে অনেকটা জায়গা এখানে আমি পাবো, পেলে এখানে বাচ্চাদেরকে নিয়ে বসবো, গরমকালে তো এখানে হাওয়া আসবে চারিদিক দিয়ে, তো খুব ভালো হবে এখানে এই জায়গাটা। সেই জন্যই আজকে রান্নাঘরটাকে পুরো ক্লিন করতে হবে, যাতে পরের দিন থেকে এখানে বসা যায় পড়াতে। আর এই যে কাঠ জমা করার যে প্রথা না, এটা আমি আমার ঠাকুমার সময় থেকে দেখে আসছি। আমার ঠাকুমাও ঠিক এরকম প্রচুর জ্বালানির কাঠ চারিদিক দিয়ে জোগাড় করে নিয়ে জমিয়ে রাখতো, আর সেখান থেকেই নিয়ে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করতো। আর আমার মাও ঠিক সেটাই করে, এখানে জমা করে রেখেছে, বাইরে তিরপল ঢেকেও অনেক কাঠ জমা করে রেখেছে। চারিদিকে এমনি তো জ্বালানি আছেই, গাছপালার অভাব নেই বাড়িতে। তো চলো ঝপাঝপ বেশি কথা না বাড়িয়ে এগুলো এখন পরিষ্কার করে নিই। ফাইনালি গাইস 1 ঘন্টা খাটাখাটি করার পর আমি আর মা মিলে এখন পুরো রান্নাঘরটা ফাঁকা করেছি। আর এখানে কাঠ দেখতে পাচ্ছ তোমরা, একটা ছোটো ছোটো পাহাড় হয়ে গেছে কাঠের। প্রচুর কাঠ ছিল, মা বলছিল অল্প কাঠ, কিন্তু না অনেক কাঠ ছিল ভেতরে। কি 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 মাছ যত জ্বালা, আর কারোর জ্বালা আছে কি? না, সংসারটা তো তোমার। হ্যাঁ, ওই কাঁচটা পড়ে না জানো হই।
তখন শুধু জ্বালানি রেষারেষি চলতো, নদী থেকে কাঠ আনো, কে কত জ্বালানি জমাতে পারে। কি আর টাকা আছে এখনো, বা টাকাটা কোথায়? তাও এখন তো দুবেলা দুমুঠো ভালো তো খেতে পাচ্ছি, একটু মাথা গোজার ঠাঁই তো আছে। তখন তো তাও ছিল না, তখন 100 গ্রাম ডাল এনে তাই রান্না হতো। আর আলুর ঝোল, শুধু আলুর ঝোল, পাতলা ফেলফেলে আলুর ঝোল। এখন মাছ পাচ্ছি, মাংস পাচ্ছি, সবই পাচ্ছি বলতে হবে। কোনো এটাই ভালো খেতে পারছি। পেটে খেতে পাচ্ছি, জায়গাটাও তো আছে থাকার মতো। আগে এরকম ছাদ ছিল খড়ের চাল, সেখান থেকে জল পড়তো, আর আমি আর মা মিলে কাগজ কেটে কেটে ঘুষতাম রাত্রেবেলা যখন বৃষ্টি নামতো, তখন কাগজ কেটে কেটে গোঁজা হতো যে জল যাতে না পড়ে তার জন্য। এখন তো অনেক অনেক ভালো পরিস্থিতিতে আছে। আর মা এখানে এখন পুরো জায়গাটা গোবর মাটি দিচ্ছে। মার হাতটা দেখো। তো যে সমস্ত মানুষেরা প্রতিনিয়ত এরকম মাটির ঘর বাড়ি আছে যাদের, তারা বিশেষ করে যারা চাষবাস করে, তো তাদের হাতের অবস্থা এরকমই থাকে প্রায় প্রতিদিনই। তো মা এখন ভালো করে ন্যাপা পোচা করে দিচ্ছে জায়গাটাকে। তো এখন মা পুরো জায়গাটা গোবর মাটি দিয়ে পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে। আগে দেখো জায়গাটা কেমন ছিল, আর এখন দেখো কেমন লাগছে জায়গাটা।